নমস্কার বন্ধুরা, আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হান্ডি মাটনের রেসিপি। সেরকম কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য মাটির হাঁড়ি নিয়েছি। আপনাদের কাছে মাটির হাঁড়ি না থাকলে অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের হাঁড়ি নিতে পারেন, তবে মাটির হাঁড়িতে এর স্বাদ বেশি ভালো হয়। আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম মাটন। এতে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর এতে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এতে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দেখুন কড়াইতে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আর এই গরম করা সর্ষের তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মাখিয়ে নেব। এই মটনটি মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন একটি মাটির হাঁড়িতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে চারিপাশে লাগিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটি অন করছি না। এই সর্ষের তেল লাগিয়ে নিয়ে হাঁড়িটি বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটি অন করে দিচ্ছি। এরপর এতে দিচ্ছি 2টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 2টি লবঙ্গ ও 1টি দারুচিনি। তারপর এতে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে, আর দিচ্ছি 5-6টা গোটা রসুন। এখন গ্যাসের ফ্লেমটি লোতে রেখে নাড়াচাড়া করে নেব। এরপর এতে ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এতে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলি ভালো করে মিশিয়ে নেব। কাজটা কিন্তু হালকা হাতেই করতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। এরপর এতে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে রাখা 2টি মিডিয়াম সাইজের আলুর টুকরো। তবে অনেকের এই হান্ডি মটনে আলু দেওয়াটা পছন্দ নাও হতে পারে, তারা নাও দিতে পারেন, তবে আমার পছন্দের কারণে আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন একটি রসুন ভালো করে ধুয়ে নিয়ে আমি এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। পেঁয়াজের ও মাংসের যে জল বেরোবে তাতেই কিন্তু এই মাটনটি সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন একটি মাটির পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে আটার সাহায্যে আমি চারিপাশটা সিল করে দিচ্ছি। এরপর লো ফ্লেমে আধ ঘন্টার জন্য বসিয়ে রাখব। আর মাঝে মাঝে হালকা হাতে হাঁড়িটি একটু ঝাঁকুনি দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে মটন নিয়েছি, তাই সময়টাও একটু কম লাগবে। এরপর ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন একটি ছুরির সাহায্যে চারিপাশের আটাগুলো সরিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। আর তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু হান্ডি মটনের এই রেসিপি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে যে কোনো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন।